কেমন লাগছে? দেখো বাচ্চারা কি মজা করছে, দেখো পুরীর সমুদ্রে। দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব মস্তি হচ্ছে। আবার আসা হবে তো? প্রত্যেক বছর আসো। প্রত্যেক বছর আসবে বলছে দাদা, প্রত্যেক বছর আসবে। ভ্রমণপ্রেমী শুধু তোমরা নও, আমিও। আর আমি নিশ্চিত যে রথের সময় পুরী যেতে সবারই ইচ্ছে করে, কারণ বাঙালির মনের মণিকোটায় যে স্থানের স্মৃতি প্রতি বছর তো বটেই, প্রতি মুহূর্তে আপডেট হয়, তার নাম হলো পুরী। কোন ট্রেন বা বাসে টিকিট বুকিং করব, তা থেকে শুরু করে পুরীতে নেমে অটো বা বাসে করে দূর থেকে সমুদ্রকে প্রথম দেখা, হোটেল বুকিং থেকে শুরু করে সমুদ্রে ঘন্টার পর ঘন্টা স্নান করা, দিন হোক বা রাত জগন্নাথ মন্দিরে ছুটে যাওয়া, পূজা দেওয়া, স্থানীয় রকমারি খাবারের স্বাদ নেওয়া, সময়ের ফাঁকে অটো বা টোটো করে পুরীর লোকাল সাইট সিন করা, অথবা ওটিডিসির বাসে বা প্রাইভেট কার করে সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ টেম্পল ইত্যাদি ঘুরে আসা। তবে আজ খুব কম খরচে কিভাবে তোমরা পুরী পৌঁছাবে, কোথায় থাকবে, কি কি দেখবে, বলবো সবই। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি, পুরী কখন যাবে। সারা বছরেই কিন্তু পুরী ভ্রমণ করা যায়, তাই ভ্রমণ পিপাসু বাঙালিরা সব সময়ই পুরীতে এসে ভিড় জমায়। তবে রথযাত্রা, পূজার ছুটি, গরমের ছুটিতে মানুষের ভিড় থাকে সর্বাধিক। এতে মজাও হয় বটে, তবে হোটেলগুলির ভাড়া হয়ে যায় দ্বিগুণ। তবে চিন্তা নেই, আজ বেশ কিছু দারুণ হোটেলের সন্ধান দেব তোমাদেরকে। এবার আসি পুরী কিভাবে যাবে। দেখো, কলকাতা থেকে পুরী পৌঁছানোর 3টি পদ্ধতি আছে: বাস, ট্রেন অথবা ফ্লাইট। যদি বাসে যাবে তাহলে ধর্মতলা থেকে অথবা বাবুঘাট থেকে বাস প্রতিদিন পুরীর উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং 12 থেকে 14 ঘন্টার মধ্যে মাত্র 500 থেকে 600 টাকার বিনিময়ে কিন্তু পুরী পৌঁছে দেয়। এছাড়া যারা ফ্লাইটে যেতে চাও তারা দমদম থেকে প্রথমে ভুবনেশ্বর, তারপর ওখান থেকে বাসে অথবা গাড়িতে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো পুরী। তবে সবচেয়ে সহজে এবং সস্তায় এবং কম সময়ে পুরী যেতে চাইলে সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় মাধ্যম হলো ট্রেন। এখন তো বন্দে ভারত হয়ে যাওয়ায় পুরী ভ্রমণ আরও সহজ হয়ে গিয়েছে। তবে হাওড়া থেকে পুরী যাওয়ার 4টি ট্রেন আছে। বন্দে ভারত এক্সপ্রেস, এই ট্রেন সকাল 6টায় রওনা দিয়ে পুরী পৌঁছে যায় পরের দিন 12:30টা। ভাড়া চেয়ার কারে 1245 টাকা এবং এসিতে 2400 টাকা। এছাড়া আছে শতাব্দী এক্সপ্রেস, যেটি দুপুর 2:15 ছেড়ে রাত 9:50 পৌঁছে যায় পুরীতে। ভাড়া নেয় চেয়ার কারে 1350 টাকা, এসিতে 2130 টাকা। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি রাত 10:40 রওনা দিয়ে পুরী পৌঁছায় পরের দিন সকাল 7:10। ভাড়া স্লিপারে 340 টাকা, থার্ড এসিতে 880 টাকা। সবশেষে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস, যেটি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার রাত 11:20 ছেড়ে পরের দিন সকাল 7:30 পুরী পৌঁছায়। ভাড়া স্লিপারে 310 টাকা, থার্ড এসিতে 845 টাকা। এবার আসি শিয়ালদহ থেকে পুরী যাওয়ার ট্রেন। দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন ছাড়ে, সোমবার, বুধবার অথবা শুক্রবার। রাত 8:45 শিয়ালদহ থেকে ছেড়ে পুরী পৌঁছায় ভোর 3টায়। ভাড়া স্লিপারে 630 টাকা, থার্ড এসিতে 1585 টাকা।
সাঁতরাগাছি থেকে আছে প্রতি শুক্রবার ছাড়ে স্পেশাল ট্রেন। এই ট্রেনটি রাত 8টার সময় ছেড়ে পুরী পৌঁছায় পরের দিন সকাল 4:30টায়। ভাড়া নেয় স্লিপারে 415 টাকা এবং থার্ড এসিতে 1100 টাকা। এছাড়া শালিমার থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে 6টি স্পেশাল ট্রেন। ট্রেনগুলির টাইম টেবিল এবং ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে তোমরা পজ করে দেখে নিও। আমরা গেছিলাম শালিমার থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেসে করে, যেটি সন্ধ্যা 6:55 ছেড়ে পরের দিন ভোর 5টার সময় কিন্তু পুরী পৌঁছায়। এবার আসি যে হোটেল কোথায় নেব। পুরীতে থাকার জন্য 4টি জায়গা সব থেকে বেশি জনপ্রিয়। একটু হাইফাই ভাবে থাকতে চাইলে গোল্ডেন বিচ, আর শান্ত নিরিবিলি জায়গায় থাকতে হলে মেরিন ড্রাইভ বিচ, আর পুরীর জগন্নাথ দেবের টেম্পল যারা দর্শন করতে চাইছো তাদের জন্য রয়েছে জগন্নাথ মন্দিরের পাশের আশ্রম কিংবা হোটেল। তবে সব থেকে জনপ্রিয় ও লোকবহুল বিচ হলো এই স্বর্গদ্বার বিচ। তাই স্টেশন থেকে অটো অথবা ম্যাজিক গাড়ি করে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় চলে যেতে পারো। ভাড়া মোটামুটি 30 টাকা থেকে 50 টাকা পার হেড তোমাদের পড়বে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, পুরীতে যারা আসছো তারা অটো বা টোটো দাদারা যদি হোটেলের কথা জিজ্ঞাসা করে তাহলে তোমাদের বলতে হবে যে হোটেল বুকিং আছে, না হলে পরে ওদের খপ্পরে পড়লে কিন্তু তোমাদের হোটেল ভাড়া দ্বিগুণ হয়ে যাবে। এখন তোমাদের স্বর্গদ্বারের কাছে কয়েকটি হোটেল বা যাত্রী নিবাসের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে পজ করে দেখে নিও। রয়েছে মেরিন ড্রাইভ বিচেরও কিছু হোটেলের ফোন নাম্বার, তোমরা এগুলোও দেখে নিও। আর সি ফেজের হোটেলগুলির ভাড়া কিন্তু ভেতরের দিকের হোটেলগুলির ভাড়া থেকে একটু বেশি হয়ে যায়। বন্ধুরা, এই ছিল পুরী ভ্রমণের বিভিন্ন তথ্যমূলক ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।